ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বাদ। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাযানা সুম্মা ইতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সহিহ মুসলিম 2648 নম্বর হাদিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আলোচনা করতে চাচ্ছি। মাহে রমজান অতিবাহিত হওয়ার পর শাওয়াল মাস চলছে, আর এই শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জন্য রয়েছে। সেই আমলটি যদি আমরা করি তাহলে আমরা পুরো বছরে সেই আমল করার সওয়াব পাব। অর্থাৎ যদি আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখি তাহলে পুরো মাস পুরো বছর রোজা রাখা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাই দুনিয়া যত আমরা সওয়াবের কাজ করব, আখিরাতে তত আমাদের লাভ হবে। হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আছে আখিরাতের ক্ষেত স্বরূপ। তাই এই দুনিয়াতে যত বেশি আমি নেক আমল করব তত বেশি আমি কিয়ামতের ময়দানে আখিরাতে আমি লাভবান বেশি হব। তাই আমরা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইসলামের এই নতুন নতুন মাসালা আপনাদের সামনে চলে যাবে। আপনারা এই ভিডিও দেখে এই মাসালা শুনে আমল করতে উদ্বুদ্ধ হবেন, আমল করবেন, এই আশা রাখি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 2648 নম্বর হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এর পরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তো সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। তাই আসুন, আমরা প্রায় শাওয়াল মাস শেষ হওয়ার পথে, অনেকেই ঈদের পরে রোজা রাখা শুরু করেছেন, অনেকে রোজা রাখতেছেন এখনো, অনেকে রোজা রাখা শেষ হয়েছে, অনেকেই এখনো রাখেন নাই। তো যারা রাখেন নাই এই রোজা, তারা রাখার নিয়ত করুন। 6টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সওয়াব। পুরো বছর রোজা রাখা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন, আর সওয়াবে কিয়ামতের ময়দানে বেশি উপকার দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা ঠিকমতো রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।